প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব ইউনিট 6 এর আওয়ার নেইবার্স, আমাদের প্রতিবেশী যে দেশগুলো তাদের মধ্য থেকে নেপাল। দিস ইজ দ্য ফ্ল্যাগ অফ নেপাল। তো চলো আমরা শুরু করি। নোন পরিচিত অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এভারেস্টের দেশ হিসাবে। এখানে ল্যান্ড বলতে কান্ট্রি বা দেশকে বোঝানো হচ্ছে, ভূমিকে নয়, বা ভূমি অর্থে না, কান্ট্রি অর্থে এটা ব্যবহৃত হয়েছে। তাহলে নোন অ্যাজ দ্য ল্যান্ড অফ এভারেস্ট, এভারেস্টের দেশ হিসাবে পরিচিত। নেপাল হয় ওয়ান অফ দ্য মোস্ট চার্মিং কান্ট্রিজ, সবচেয়ে মনোমুগ্ধকর দেশগুলোর একটি, ইন এশিয়া, এশিয়ার মধ্যে। নেপাল হচ্ছে এশিয়ার সবচেয়ে মনোমুগ্ধকর দেশগুলোর একটি। এখানে চার্মিং হচ্ছে মনোমুগ্ধকর, চার্মিং এর অন্যান্য সিনোনিম হচ্ছে ফ্যাসিনেটিং বা এনচ্যান্টিং। ওকে, দ্য নেপাল অফ কিংডম, নেপাল রাজ্যটি, ইজ এ স্মল ল্যান্ড, একটি ছোট দেশ, অফ সাবলাইম বিউটি, অনুপম সৌন্দর্যের। তাহলে দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। নেপাল হচ্ছে অনুপম সৌন্দর্যের একটি ছোট দেশ। এখানে সাবলাইম হচ্ছে অনুপম, সাবলাইম বিউটি হচ্ছে অনুপম সৌন্দর্য। ইট হ্যাজ, এটির রয়েছে, কি রয়েছে? ইট হ্যাজ সাম টেম্পলস, এটির রয়েছে কিছু মন্দির। সেই মন্দিরগুলো কেমন ধরনের? দ্য ওয়ার্ল্ডস বেস্ট, বিশ্বসেরা, অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট, এবং খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা যদি একসাথে বলি, ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্ট্যান্ট টেম্পলস, এটি রয়েছে পৃথিবীর সবচেয়ে সেরা এবং খুব গুরুত্বপূর্ণ কিছু মন্দির। ইট ইজ এ কান্ট্রি, এটি এমন একটি দেশ, দ্যাট ইজ রিচ, যেটা কিনা সমৃদ্ধ। কিসে সমৃদ্ধ? ইন সিনিক বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যে, অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং সাংস্কৃতিক ঐতিহ্যে। এখানে সিনিক বিউটি হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য, নেপাল হচ্ছে এই রকম সুন্দর। আমরা এখন দ্বিতীয় প্যারাতে চলে যাব। নেপাল লাইজ, নেপাল অবস্থিত। এখানে লাইজ বলতে শুয়ে থাকা না, অবস্থিত বোঝাচ্ছে। কোথায় অবস্থিত? বিটুইন, মাঝে। বিটুইন থাকলে সাধারণত দুইটার মাঝে অবস্থিত থাকে। বিটুইন যেখানে থাকবে বুঝবা যে দুটোর মধ্যে। তো সেই দুইটা জিনিস এখানে কি? একটা হচ্ছে ইন্ডিয়া, অন্যটা হচ্ছে তিব্বেতিয়ান পার্ট অফ চায়না, চায়নার তিব্বতের অংশ। তাহলে নেপাল লাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বেতিয়ান পার্ট অফ চায়না। নেপাল অবস্থিত ইন্ডিয়া এবং চায়নার তিব্বতের অংশের মাঝে। আমরা যদি একটু গুগল ম্যাপে দেখি, এই যে এটা হচ্ছে নেপাল, কাঠমান্ডু, পোখারা এখানে রয়েছে। আর এই উপরের অংশ তিব্বত, এই যে চায়নার অংশ, তিব্বত হচ্ছে চায়নার অংশ, আর নিচে হচ্ছে এটা ইন্ডিয়া। এই যে কানপুর, পাটনা, নিউ দিল্লি, এগুলো সবই ইন্ডিয়ার অংশ। তাহলে নিচে ইন্ডিয়া, উপরে তিব্বত, চায়নার তিব্বতের অংশ, আর মাঝখানে হচ্ছে নেপাল। আর আমাদের দেশ বাংলাদেশ হচ্ছে এখানে। ওকে, দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া, এই দেশটির আয়তন রয়েছে, এরিয়া হচ্ছে আয়তন, অফ 147,181 স্কোয়ার কিলোমিটার, 147,181 বর্গ কিলোমিটার। এটাকে 1,47,000ও বলা যায়। আর এখানে স্কোয়ার হচ্ছে বর্গ। তো এই ছোট দেশটির আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। সাউদার্ন নেপাল, দক্ষিণ নেপাল, ইজ ট্রপিক্যাল লোল্যান্ড, উষ্ণ অঞ্চলীয় নিম্নভূমি। এখানে ট্রপিক্যাল হচ্ছে উষ্ণমণ্ডলীয়, অ্যান্ড লোল্যান্ড হচ্ছে নিম্নভূমি। নোন পরিচিত, অ্যাজ দ্য তেরাই প্লেইনস, তেরাই সমতল ভূমি হিসাবে পরিচিত। তাহলে দ্য সাউদার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লোল্যান্ড, সাউদার্ন নেপাল হচ্ছে উষ্ণমণ্ডলীয় নিম্নভূমি, নোন অ্যাজ দ্য তেরাই প্লেইনস, তেরাই সমতল ভূমি হিসাবে পরিচিত। দিস পার্ট অফ নেপাল হ্যাজ, নেপালের এই অংশের রয়েছে হট সামার্স, গরম গ্রীষ্মকাল, অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স, এবং উষ্ণ শীতকাল। হেয়ার দ্য টেম্পারেচার্স, এখানের তাপমাত্রা, রিচ পৌঁছায়, কোথায় পৌঁছায়? আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াসে। কখন? ইন এপ্রিল অ্যান্ড মে,
তাহলে এখানের তাপমাত্রা এপ্রিল এবং মেতে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়, যেখানে কিনা আমাদের দেশে 36-37 ডিগ্রি পর্যন্ত পৌঁছায়। অ্যান্ড দ্য মনসুন রেইনস, এবং মৌসুমী বৃষ্টিপাত, ড্রেঞ্চ মানে হচ্ছে মেক ওয়েট, ভেজা রাখে। কোথায় ভেজা রাখে? দিস রিজনস, এই অঞ্চলকে। ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর। এখানে এই হেয়ার বলতে তেরাই প্লেনকে বোঝানো হচ্ছে। এই অংশের তাপমাত্রা গ্রীষ্মকালে 40 ডিগ্রি পর্যন্ত পৌঁছায় এবং বৃষ্টির মৌসুমে এটা ভেজা থাকে। এবং কোন সময় থেকে কোন সময় সেটাও এখানে বলা হয়েছে। ওকে, দ্য সেন্ট্রাল হিলল্যান্ডস হ্যাভ, কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের রয়েছে, কি রয়েছে, কি রয়েছে সেটা বলার আগে একটু বলি। এই কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চল, যেটা কিনা ইনক্লুডিং দ্য কাঠমান্ডু অ্যান্ড পোখারা ভ্যালিজ, পোখারা এবং কাঠমান্ডুর উপত্যকাগুলো সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের রয়েছে, কি রয়েছে? এ টেম্পারেট ক্লাইমেট, নাতিশীতোষ্ণ জলবায়ু। টেম্পারেট ক্লাইমেট হচ্ছে নাতিশীতোষ্ণ জলবায়ু, টেম্পারেট হচ্ছে নাতিশীতোষ্ণ, ক্লাইমেট হচ্ছে জলবায়ু। আর অলসো ইনফ্লুয়েন্সড, যেটা কিনা প্রভাবিত, বাই দ্য মনসুন, মৌসুমী জলবায়ু দ্বারাও। তাহলে একসঙ্গে হচ্ছে কাঠমান্ডু এবং পোখারা উপত্যকা সহ কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলের নাতিশীতোষ্ণ জলবায়ু এবং এই অঞ্চলের মৌসুমী জলবায়ু দ্বারা প্রভাবিত। নর্থ অফ দ্যাট, তার উত্তরের অংশটি, ইজ দ্য স্লোপ, ঢালুভূমি, স্লোপ হচ্ছে ঢালুভূমি, অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ, হিমালয় পর্বতশ্রেণীর প্রধান অংশের। হিমালয়ান রেঞ্জ হচ্ছে হিমালয়ান পর্বতশ্রেণী, মেইন সেকশন হচ্ছে প্রধান অংশ। সো নর্থ অফ দ্যাট ইজ দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ, এটির উত্তরের অংশটি হিমালয় পর্বতশ্রেণীর প্রধান অংশের ঢালুভূমি। দিস পার্ট অফ নেপাল হ্যাজ, নেপালের এই অংশের রয়েছে, সাম অফ দ্য হাইস্ট পিকস, দিস পার্ট অফ নেপাল হ্যাজ, নেপালের এই অংশের রয়েছে, সাম অফ দ্য হাইস্ট পিকস, সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, ইনক্লুডিং এভারেস্ট, এভারেস্ট সহ। দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইস্ট পিকস অফ দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং এভারেস্ট, নেপালের এই অংশের রয়েছে এভারেস্ট সহ পৃথিবীর কিছু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এখন আমরা তৃতীয় প্যারাতে চলে যাব। নেপাল ইজ দ্য হোম, নেপাল হচ্ছে বাসভূমি, নেপাল হয় বাসভূমি। টু নিয়ারলি, প্রায়, 29 মিলিয়ন পিপল, 29 মিলিয়ন লোকের। সো নেপাল ইজ দ্য হোম টু নিয়ারলি 29 মিলিয়ন পিপল, নেপাল হচ্ছে 29 মিলিয়ন মানুষের বাসভূমি। এখানে 10 লাখে 1 মিলিয়ন, অর্থাৎ এখানে তাদের টোটাল জনসংখ্যা হচ্ছে 2,90,00,000, অর্থাৎ 29 মিলিয়ন। দ্য পপুলেশন ইজ, জনসংখ্যা হয় প্রাইমারিলি, প্রধানত, রুরাল, গ্রামীণ, অর্থাৎ জনসংখ্যাগুলো সাধারণত গ্রামীণ, অর্থাৎ সবাই প্রায় গ্রামে বসবাস করে। কাঠমান্ডু, দ্য ক্যাপিটাল সিটি, কাঠমান্ডু হচ্ছে রাজধানী, হ্যাজ রয়েছে, লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, 1 মিলিয়নেরও কম লোকের বসবাস। তাহলে কাঠমান্ডুতে 1 মিলিয়নেরও কম মানুষ বসবাস করে। নেপালস ডেমোগ্রাফিক ফিচার্স আর কমপ্লিকেটেড, নেপালের জনসংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে জটিল বা কঠিন। এখানে ডেমোগ্রাফিক হচ্ছে জনসংখ্যাতাত্ত্বিক, ফিচার্স হচ্ছে বৈশিষ্ট্য, কমপ্লিকেটেড হচ্ছে কঠিন। তাহলে নেপালে জনসংখ্যাতাত্ত্বিক বৈশিষ্ট্য হচ্ছে জটিল। কেন জটিল? কারণ সেখানে শুধু ডজন খানিক এথনিক গ্রুপ নাই, বরং আরও রয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ কাস্ট। এথনিক গ্রুপ হচ্ছে আদিবাসী গোষ্ঠী, আর কাস্ট হচ্ছে জাতি। ইন টোটাল, সর্বমোট, দেয়ার আর 103 কাস্ট অ্যান্ড এথনিক গ্রুপস লিভিং ইন দিস স্মল কান্ট্রি। সর্বমোট এই ছোট দেশে 103 ধরনের জাতি এবং আদিবাসী গ্রুপ রয়েছে, আদিবাসী গোষ্ঠী রয়েছে। দ্য টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস, এই গোষ্ঠীগুলির মধ্যে সবচেয়ে বড় দুটি গোষ্ঠী আর নন, পরিচিত, অ্যাজ চেত্রি অ্যান্ড বাহুন, চেত্রি এবং বাহুন নামে। টু লার্জেস্ট অফ সাচ গ্রুপস আর নোন অ্যাজ চেত্রি অ্যান্ড বাহুন, এর মধ্যে দুইটা বড় গ্রুপ বা গোষ্ঠী হচ্ছে পরিচিত চেত্রি এবং বাহুন নামে। আদার্স ইনক্লুডিং মাগর, থারু অ্যান্ড তামাং, অন্যান্যগুলো হচ্ছে মাগর সহ থারু এবং তামাং, নেওয়ার, মুসলিম, গুরুং অ্যান্ড দামাই। অ্যাবাউট 48%, প্রায় 48%। অ্যাবাউট বলতে প্রায় বোঝানো হয়, মানে নট এক্স্যাক্ট, প্রায় 48%।
অফ দ্য পিপল, জনগণ, স্পিক নেপালি, নেপালি ভাষায় কথা বলে। 48%, প্রায় 48% মানুষ নেপালি ভাষায় কথা বলে। এবং আদার ল্যাঙ্গুয়েজেস স্পোকেন আর মৈথালি, ভোজপুরি, থারু অ্যান্ড তামাং। আরও কয়েকটা ভাষায় কথা বলা হয়, সেগুলো হচ্ছে মৈথালি, ভোজপুরি, থারু এবং তামাং। এখানে দেখো স্পোকেন আর কথা বলা হয়, কে কথা বলে সেটা কিন্তু উল্লেখ করা নাই, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েস। অ্যামং আদার ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন, আর স্পোকেন কাদের দ্বারা স্পোকেন? আর স্পোকেন বাই দ্য পিপল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি ভেঙে ভেঙে আলোচনা করাতে সময় মনে হয় একটু বেশি নিয়ে ফেলছি। আমরা নেপালের 3টা প্যারাগ্রাফ শেষ করছি, বাকি 3টা আমরা আর একটা ভিডিওতে শেষ করব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এটিকে আরেকটু এগিয়ে নিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।